আবারও চলে এলাম একটা নতুন ভৌতিক গল্প নিয়ে। আমি আছি আপনাদের সাথে জয়। শীতের শুরুটা কলকাতার গায়ে অন্যরকম একটা আবহাওয়া নিয়ে আসে। ডিসেম্বরের রাতগুলোতে রাস্তাগুলো ফাঁকা, কুয়াশা ল্যাম্পপোস্টের আলো গিলে নেয়, আর ঠান্ডা হাওয়া বুকের ভেতর কেমন খালি খালি লাগায়। আমি রাহুল, বয়স 30-এর কোঠায়, পেশায় সাংবাদিক। আমার নেশা অদ্ভুত, রহস্যময় আর অলৌকিক ঘটনা নিয়ে খোঁজ খবর করা। সেই রাতটাও ছিল সাধারণ। অফিসের ডেস্কে বসে আর্কাইভ ঘাঁটছিলাম। উদ্দেশ্য ছিল 20-30 বছরের পুরনো ঘটনাগুলো খুঁজে বের করা, যাতে নতুন ফিচার লেখা যায়। ঠিক তখনই ডাকপিয়ন এসে বলল, সাহেব, আপনার নামে চিঠি এসেছে। আমি অবাক হয়ে বললাম, আমার নামে? কারণ এই ধরনের পুরানো কাগজের লেখা খাম আজকাল কজন পাঠায়। হাতে নিয়ে দেখি খামটা হলদে, প্রান্ত ছেঁড়া, আর থেকে থেকে আসছে এক ধরনের স্যাঁতস্যাঁতে পুরানো ভেজা কাপড়ের গন্ধ। খামের ওপরে লাল কালি দিয়ে অদ্ভুতভাবে লেখা, আপনাকে মিতর বিয়েতে আমন্ত্রণ জানানো হলো। স্থান সাহা ম্যানসন, বেলেঘাটা। তারিখ 13 ডিসেম্বর, রাত 12টা। উপস্থিতি অনিবার্য। চোখ নিচে নামাতেই বুকের ভেতর এক অজানা শীতল স্রোত বয়ে গেল। বর সমরেশ সাহা। সমরেশ সাহা নামটা আমি একবার আর্কাইভে দেখেছিলাম। 20 বছর আগে বেলেঘাটা সাহা ম্যানসনের এক ধনী পরিবারের ছেলে সমরেশের বিয়ে ছিল, কিন্তু বিয়ের দিন রাতেই সে মারা যায়। মৃত্যুর কারণ নিয়ে প্রচুর গল্প শোনা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, কেউ বলে কোনো অদ্ভুত অভিশাপের শিকার হয়েছিল। তারপর থেকে বাড়িটা বন্ধ, ধীরে ধীরে ধ্বংসপ্রায়। কিন্তু প্রতিবেশীদের দাবি, প্রতি বছর 13 ডিসেম্বর রাত 12টার পর বাড়ির ভেতরে আলো জ্বলে, সানাই বাজে, আর ভেতরে নাকি মৃতদের আসর বসে। আমি হাসলাম, কারণ পেশাগত অভ্যেসে এসব গল্প প্রথমে সন্দেহর চোখে দেখি। কিন্তু এই চিঠি আমার নামে কেন? আর 20 বছর আগে মারা যাওয়া এক বর আমাকে নিমন্ত্রণ জানাবে কেন? চিঠি নিয়ে ছুটে গেলাম আমার বন্ধু সৌমিকের কাছে। সে উত্তর কলকাতায় এক পুরানো বাড়িতে থাকে, আর শহরের পুরানো কাহিনী তার হাতের তালুর মতো জানা। আমি চিঠি দেখাতেই সে স্তব্ধ হয়ে গেল। তুই এটা কোথায় পেলি? ডাকপিয়ন দিয়ে গেছে। রাহুল, তুই ওখানে যাবি না। সাহা ম্যানসন নিয়ে আমি অনেক শুনেছি। তার গলা কেঁপে উঠল। ওখানে যে যায় সে আর ফেরে না। 13 ডিসেম্বর ওদের মৃত্যুবার্ষিক রাত। নাকি ওই রাতেই মৃতরা বিয়ের আসর বসায়। বর, কনে, অতিথি সবাই মৃত। জীবিত কেউ ভেতরে গেলে আর ফিরে আসে না। আমি হেসে উড়িয়ে দিলাম, তুই জানিস এসবের পেছনে কোনো না কোনো যুক্তি থাকে। আমি শুধু খোঁজ নিতে যাচ্ছি। কিন্তু তার মুখের আতঙ্ক আমার মনে একটা ছোট্ট ফাটল ধরিয়ে দিল। 13 ডিসেম্বর রাত 11টা। হাতে টর্চ, গলায় ক্যামেরা, মোবাইল সাইলেন্ট রেখে ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালাম সাহা ম্যানসনের সামনে। গেটটা মরচে ধরা, লতা পাতায় ঢাকা। ভেতর থেকে কুয়াশার ঢেউ আসছে, সাথে এক ধরনের শবের গন্ধ। আশেপাশে নির্জন রাস্তা, দূরে একটা কুকুর ডাকছে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের ঠান্ডা শরীরের ভেতর ঢুকে গেল, যেটা বাইরের শীতের থেকেও আলাদা। এটা যেন কবরের ভেতরের ঠান্ডা। পায়ের নিচে শুকনো পাতার শব্দের সঙ্গে মিশে কানে ভেসে এলো সানাইয়ের আওয়াজ। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই বুক ধড়ফড় শুরু করলো। বিশাল দোতলা, রং চটে গেছে, জানালার কাঁচ ভাঙা, বারান্দার রেলিং মরচি ধরা, কিন্তু ভেতর থেকে আলো বেরোচ্ছে। হলুদ স্লান,
যেন প্রদীপের আলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালাম। বিশাল হলঘর, মেঝেতে ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, হলঘরের মাঝে বিয়ের আসর সাজানো। চারপাশে অতিথি, কেউ ধুতি, কেউ শাড়ি, কেউ লাল পাগড়ি পরে আছে, কিন্তু তাদের মুখে কোনো প্রাণ নেই। চোখ দুটো ফাঁপা, ঠোঁটে স্থির হাসি, চামড়া ধূসর। কেউ মৃদু গলায় কথা বলছে, কিন্তু শব্দ যেন কবরের ভেতরের প্রতিধ্বনি। আমার দিকে এক বৃদ্ধ তাকিয়ে বলল, আপনি বরপক্ষ না কনে পক্ষ? আমি গলা শুকিয়ে বললাম, আমি আমন্ত্রিত। সে মাথা নেড়ে বলল, ভালো, এখানে যে আসে সে আজ যায় না। মঞ্চে বসে আছে বর, লাল শেরওয়ানি, মাথায় মুকুট, মুখ ঘোমটায় ঢাকা। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি সমরেশ শাহ? বর ধীরে ধীরে ঘোমটা তুলল। মুখ দেখে শরীর কেঁপে উঠল। অর্ধেক পচে গেছে, ঠোঁট ছেঁড়া, দাঁত বেরিয়ে আছে, চোখ কালো গর্তের মতো। তুমি আমন্ত্রণ পেয়েছো রাহুল। আজ আমার বিয়েতে তোমার জন্যই জায়গা রাখা হয়েছে। আমার গলা শুকিয়ে গেল। আমি তো অতিথি মাত্র। সে হাসল। এখানে সবাই অতিথি হিসেবে আসে, পরে তারা আমাদের হয়ে যায়। মঞ্চের ডান পাশে কনের আসর সাজানো হলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ সব একসাথে বাজছে, কিন্তু যেন সব শব্দ দূরের গভীর কবর থেকে আসছে। ধীরে ধীরে কনে ঢুকলো। লাল বেনারসি, সোনার গয়না, মুখ ঢাকা সাদা কাপড়ে। কাপড়ের নিচ থেকে লাল তরল ঝরছে, যা মেঝেতে পড়ে মিলিয়ে যাচ্ছে। সে আমার সামনে এসে কাপড় সরালো। আমি জমে গেলাম। সে মীরা, আমার প্রাক্তন প্রেমিকা, যে 1 বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল। চোখে জল, ঠোঁটে এক অদ্ভুত হাসি। রাহুল, আমি এখানে আটকে আছি। প্রতি বছর সমরেশ শাহ নতুন বর কনে আনে। কনে পুরনো আত্মা, বর জীবিত। এইবার বর তুমি। আমি চিৎকার করে বললাম, না, আমি করব না। সমরেশ দাঁড়িয়ে আমার গলায় ঠান্ডা হাত রাখল। সেই স্পর্শ বরফের থেকেও ঠান্ডা, আর শ্বাস বন্ধ করে দিচ্ছে। তুমি আমন্ত্রণ পেয়েছ। মৃতর বিয়েতে না বলার উপায় নেই। অতিথিরা নিঃশব্দে তাকিয়ে আছে। তাদের চোখে ক্ষুধা, কিন্তু সেটা খাদ্যর নয়, জীবনের জন্য। পুরোহিত, যে নিজেও মৃত, কালো দাঁত বের করে মন্ত্র পড়ছে। আগুনের বদলে সামনে রাখা ধূপের ধোঁয়া, যার গন্ধ পচা ফুলের মতো। মীরা ফিসফিস করে বলল, রাহুল, যদি বাঁচতে চাও আলো ব্যবহার করো। ওর চোখ আলো সহ্য করতে পারে না। ঘড়িতে রাত 12টা বাজার সাথে সাথেই সমরেশ আমার দিকে হাত বাড়ালো। আমি টর্চের সুইচ অন করে আলো সরাসরি তার চোখে ফেললাম। সমরেশ চিৎকার করে পেছনে সরে গেল, আর অতিথিরা অস্থির হয়ে উঠল। আমি সুযোগ নিয়ে মীরার হাত ধরে গেটের দিকে দৌড় দিলাম। চারপাশে মৃত অতিথিরা আমাদের ধরতে চাইছে। কারো হাত ঠান্ডা, কারোর পচা, কারো নখ লম্বা। গেটের কাছে পৌঁছেই মীরার হাত আমার হাত থেকে সরে গেল। তুমি বাঁচো রাহুল, আমি পারবো না, আমি এখানে বাঁধা। তার কণ্ঠ মিলিয়ে গেল, দেহ অদৃশ্য হয়ে গেল। আমি বাইরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি আমি ম্যানশনের বাইরে। ভেতরে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, যেন কিছুই ঘটেনি। কিন্তু মাটিতে পড়ে আছে সেই নিমন্ত্রণপত্র, একদম অক্ষত। আজও 13ই ডিসেম্বর এলেই
আমি ঘুমাতে পারি না। সানায়ের আওয়াজ কানে বাজে, আর মনে হয় গেটের ওপারে দাঁড়িয়ে আছে সমরেশ শাহ, নতুন বর খুঁজছে। গল্পটা নিয়ে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।